আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে শেখাবো যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কীভাবে করতে হয়। পূর্ববর্তী ভিডিওতে তোমাদেরকে আমি সংখ্যা পদ্ধতির বেসিক ধারণা দিয়েছি। আজকে আমি তোমাদেরকে রূপান্তরগুলো অনেক সহজভাবে বুঝিয়ে দেব। আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদেরকে মাত্র 4টি সূত্রের মাধ্যমে তোমাদেরকে আমি সবগুলো সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখিয়ে দেব। প্রথমে তোমাদেরকে আমি বলে নেই যে দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার একটি সূত্র রয়েছে, আবার যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার একটি সূত্র রয়েছে, আবার বাইনারি থেকে অক্টাল 3 বিট, এটা মনে রাখবা। আবার বাইনারি থেকে হেক্সাডেসিমাল 4 বিট, শুধু এটা মনে রাখো। এখন আমি তোমাদেরকে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব এবং সংখ্যাও বলে দেব, তার পাশাপাশি তোমাদেরকে আমি উদাহরণের মাধ্যমে সব কিছু ক্লিয়ার করে দেব। চলো তাহলে আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা 1 নম্বর অপশনটা নিয়ে আলোচনা করব। দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র। যে কোনো সংখ্যা বলতে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এইসব সংখ্যাগুলোতে যে সংখ্যায় যেতে বলবে সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে, যা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। আবার ভগ্নাংশ হলে ওই সংখ্যার বেস দিয়ে গুণ করতে হবে, 4 বার, সর্বোচ্চ 4 বার গুণ করবে। এটা আমি তোমাদেরকে বুঝে দেবো একটু পর, তোমাদেরকে উদাহরণের মাধ্যমে বুঝে দিচ্ছি। কি বলছি তাহলে, যে সংখ্যায় দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র কি, যে সংখ্যায় যেতে বলবে সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে। এটা হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আবার ভগ্নাংশ হইলে ওই সংখ্যার বেস দিয়ে গুণ করতে হবে। আসলে তোমাদেরকে আমি তোমাদের জন্য কিছু এক্সাম্পল রাখছি, সেগুলো আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। এই যে এটা হলো দশমিক সংখ্যা, আমাদেরকে রূপান্তর করতে বলছে কি বাইনারিতে, যে বাইনারির বেস 2। তাহলে আমরা জানি কি বাইনারি বেস 2, বাইনারি মান কি 0 1, এখানে অ্যান্সার হবে 0 1, এরকম টাইপের। তো আসো আমরা শুরু করি। ধরো 126। তোমাদেরকে সংখ্যা বলছিলাম যে দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র কি, যে সংখ্যায় যাবে সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদেরকে দশমিক থেকে বাইনারিতে যেতে বলছে, সুতরাং যেহেতু বাইনারির বেস 2, সুতরাং 2 দিয়ে আমরা ভাগ করব। দশমিক সংখ্যা এটাকে 2 দিয়ে ভাগ করব, কারণ বাইনারি বেস 2, ভাগ, যোগ, বিয়োগ, গুণ এগুলো ক্লাস 3-4 অনেক সুন্দরভাবে শেষ করে আসছো। আশা করি এখন তোমাদেরকে এইসব ছোট ছোট ভাগ শেখানো লাগবে না। তো তবুও আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি যেন তোমরা সহজে বুঝতে পারো। 2 6-এর মধ্যে কতবার যায়? 6 বার। 6 দুগুণ 12। 2 3-এর মধ্যে যায় কয়বার? 3 বার। 3 দুগুণ 6, তাহলে 3 এখানে হবে। যেহেতু কোনো ভাগশেষ নেই সেহেতু এখানে 0। আবার 2 দিয়ে এটাকে ভাগ করতে হবে। এইটাতে ততক্ষণই এই সংখ্যাকে ভাগ করবা যতক্ষণ না পর্যন্ত এই সংখ্যা থেকে এইখানকার সংখ্যা ছোট আসতেছে। তো এটাতে আমরা আবার 63কে ভাগ করি, কত হয়? ছোট ছোট করে ভাগ করি। 2 6-এর মধ্যে যায় হলো 3 বার। 2 দিয়ে 3-এ ভাগ করলে 1 বার যায়। 2 কে 2, 3 থেকে 2 বার দিলে থাকে 1, তার ভাগশেষ 1। সিমিলারলি এটাও আমরা করি। 2 কে 2 থাকছে 1 আর 1 11, তাহলে 5 দুগুণ 10। 11 থেকে 10 বিয়োগ করলে থাকে 1। আবার এটা আমরা করি 2 7 দুগুণ 14, 15 থেকে 14 বার দিলে থাকে 1, এটা হলো ভাগশেষ
এখানে যা আছে সব ভাগফল, আর এখানে যা থাকবে সব ভাগশেষ। এটা মনে রাখবা। 2 দিয়ে যদি 7কে ভাগ করে 3 দুগুণ 6, আর 7 থেকে 6 বিয়োগ করলে ভালো থাকে 1। আবার 2 এখানে আবার 3কে ভাগ করলে 2 3-এর মধ্যে 1 বার, ভাগশেষ থাকে 1 2। যখন দেখবা যে এটা ছিল ভাজক, ভাজক থেকে যখন ভাজ্য ছোট হবে তখন এখানে 0 বসাবো, আর ভাগশেষ দেবা 1। সবসময় মনে রাখবা যখন এই সংখ্যা থেকে ছোট হবে তখন এখানে 0 দেবা, আর এই 1টা এই পাশে চলে যাবে। এখানে যে সংখ্যা থাকবে ওইটা এখানে চলে যাবে। যেহেতু আমাদের এখানে 0 এসেছে সেহেতু আমাদেরকে আর অঙ্ক করা লাগবে। যখন দেখবা যে এই ম্যাথগুলো করতে করতে একবার লাস্টে 0 এসেছে ভাগফল, তখন তোমাদেরকে আর অঙ্ক করা লাগবে না, তোমরা বুঝে নেবা যে আমাদের অঙ্কটি হয়েছে। তারপর তোমরা এটা নিচ থেকে উপর দিকে সংখ্যাগুলো সাজাবা। এটা ছিল MSB, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বোচ্চ গুরুত্বের বিট ছিল নিচেরটা। আর এটা ছিল LSB, মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বনিম্ন গুরুত্বের বিট। তাহলে এটা আমরা সাজিয়ে লিখে আসো। 126., তাহলে আমরা এটা যেহেতু নিচ থেকে যাব লিখি 1 1 2 3 4 5 6, 2 3 4 5 6, একটা 0 আছে। এটা ছিল বাইনারি মান। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। তোমাদেরকে আবার এটা বোঝাই দিচ্ছি। আমাদেরকে বলছে যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। তোমাদেরকে আমি একটা সূত্র বলে দিচ্ছি যে দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হলো দশমিক থেকে যে সংখ্যায় যাবে সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে। যেহেতু দশমিক থেকে এখানে বাইনারিতে যেতে বলছে সেহেতু বাইনারি 2 দিয়ে দশমিক সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে বাইনারি 2 দিয়ে এই দশমিক সংখ্যাকে ভাগ করলাম। আর এই ভাগগুলো তোমরা ক্লাস 2-3-তে করে আসছো, তো এগুলো তোমাদের বেশি সমস্যা করবে না। তবুও তোমাদেরকে আমি সহজভাবে এগুলো ভেঙে ভেঙে করে দিয়েছি, তোমরা এভাবেই করবে। আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। এখন আসা যাক যে দশমিক সংখ্যার আবার ভগ্নাংশ সংখ্যা থাকে, এগুলো কিভাবে করবো। আসো এটা আমি তোমাদেরকে আবার সুন্দরভাবে আরও বুঝিয়ে দিচ্ছি। যে এখানে আমি দশমিক সংখ্যা রাখছি, এখানে আমরা দশমিক সংখ্যা রাখছি যে 126 তো আমরা করছি, এখন ছিল 0.34, এটা আমরা ঘুরে আসবো। এটা করার জন্য তোমরা একটা কাজ করবা, এখানে লিখবা গুণ, এখানে লিখবা গুণফল, এখানে লিখবা ভগ্নাংশ, এখানে লিখবা পূর্ণাংশ। আসো আমরা গুণ করি। 0.36 গুণ বাইনারি বেস 2, এটা গুণ করলে হয় 0.72, 0.72। তাহলে এইখানে দেখো যে এটা একটা গুণফল করছি, তো এই গুণফলের পূর্ণাংশ কোনটুকু, এই পয়েন্টের বাম পাশে এটা হচ্ছে পূর্ণাংশ, 0.72 এটা ছিল ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ জায়গায় ভগ্নাংশ লিখে আমরা আসো। 0.72 পূর্ণাংশ ছিল 0। আবার করি, এখন আবার এই ভগ্নাংশকে আবার আমাদেরকে বাইনারি বেস 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে ভগ্নাংশ 0.72 গুণ 2, এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 1.44। তাহলে এটার পূর্ণাংশ ছিল 1 আর ছিল ভগ্নাংশ হলো 0.44। ভগ্নাংশ জায়গায় ভগ্নাংশ লিখতেছি, আর গুণফলটা পূর্ণাংশ এখানে লিখলাম। এটা ছিল পূর্ণাংশ, এটা ছিল ভগ্নাংশ 0.44। আবার আসলে আমরা ভগ্নাংশকে গুণ করি।
0.44 গুণ 2, এটা গুণ করলে হয় 0.88। আবার আমরা গুণফল পাইলাম, এখান থেকে আমাদেরকে আমাদের পূর্ণাংশ ভগ্নাংশকে আলাদা আলাদা জায়গায় লিখতে হবে। তাহলে ভগ্নাংশ জায়গায় ভগ্নাংশ লিখি 0.88, আর পূর্ণাংশ ছিল 0। তোমরা একটা কথা মনে রাখবা যে পূর্ণাংশ যখন একাধিক হয়ে যাবে, পূর্ণাংশ সংখ্যা যখন একাধিক হয়ে যাবে তখন বুঝবা যে তোমাদেরকে আর গুণ করা লাগবে না। দেখো আমাদের এখানে কিন্তু 0 ডাবল হয়েছে, একের অধিক হয়েছে, সেহেতু আমাদেরকে এটি আর গুণ করা লাগবে না। তাহলে আমরা কি পাইলাম, 0.36 এই দশমিকের বাইনারি হচ্ছিল। এই গুণ করার ক্ষেত্রে মনে রাখবা আমরা পূর্ণাংশের ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে কাউন্ট করছি। এই যখন গুণ করবা ভগ্নাংশ সংখ্যাকে গুণ করবা তখন উপর থেকে নিচের দিকে যাবে, কারণ এটা ছিল এমএসবি, এটা ছিল এলএসবি। এটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা লিস্ট সিগনিফিক্যান্ট বিট, কারণ সর্বোচ্চ গুরুত্বের বিট হচ্ছিল উপরেরটা ভগ্নাংশের গুণ করার ক্ষেত্রে, আর সর্বনিম্ন গুরুত্বের বিট হচ্ছিল নিচেরটা। তাহলে উপর থেকে নিচে সাজাবো, তাহলে কি আছে 0 1 0। এখন এটা আর এটা অ্যাডজাস্ট করলে আমরা উত্তর 126.36। এটা হচ্ছে দশমিক, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম। কি 126-এর বাইনারি কতটুকু পাইছি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, সরি 6, একটা 0, 1 2 3 4 5 6, ছয়টা 1 আর একটা 0, এই যে 6টা 1 একটা 0। তারপর এই যে 0.36 এর মান হচ্ছিল 0.010, এটা ছিল বাইনারি। আশা করি এই পুরো প্রসেসটা তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে দেখাবো যে এটা শর্টকাট উপায়ে অনেক দ্রুত কিভাবে করা যায়। তো এইটা তোমরা করতে পারো বিটের সাহায্যে। আসো আমরা তোমাদেরকে এইটা বুঝিয়ে দিচ্ছি। একশো 126, এইটাকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা হবে। তো তোমাদেরকে একটা বিট সংখ্যা মনে রাখতে হবে, 1 2 4। বিট বলতে যা লিখবা তার ডাবল, 1 ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 8, 8 ডাবল 16, 16 ডাবল 32, 32 ডাবল 64, 64 ডাবল 128। এখন তোমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে কত দশমিক সংখ্যার কত সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করবো। এখানে বলছে 126, তাহলে এই সংখ্যার থেকে ছোট সংখ্যা বিটগুলো নিতে হবে। এই সংখ্যা থেকে ছোট সংখ্যার বিটগুলো কোনগুলো, এখানে 128, এর থেকে একটা বড় হয়ে গেছে, তাহলে এটা হবে না, এটা ক্যান্সেল। তোমাদেরকে নেওয়া লাগবে 64 32 16 8 4 2 1। তোমরা এই বিটের সিরিয়ালটা মনে রাখবা। এইটা তোমাদেরকে আমি বলে নিই যে আমরা বাজারে যে মেমোরিগুলো ক্রয় করি এগুলো কিন্তু দেখবা যে 1 GB 2 GB 4 GB 8 GB 16 GB 32 GB 64 GB। কখনো কিন্তু আমরা 10 GB 12 GB এরকম কোনো মেমোরি কার্ড কিনতে পারিনি। কম্পিউটার ডিভাইসে এইসব জিবি ব্যবহৃত হয়। এই জন্য মনে রাখবা যে এই বিটগুলোর যেই প্রথমে যদি আমরা এই বিটগুলো যেইটা নেব তার ডাবল হবে, 1 1 ডাবল 2 2 ডাবল 4, এভাবে 8
16, 32, 64, 128। তাহলে এটা এখন আমরা কীভাবে এটার সাহায্য করব? এখন এগুলো যোগ করে দেখব কোন সংখ্যাগুলো যোগ করলে 126 হয়। যে সংখ্যাগুলো যোগ করে 126 হবে সেইগুলো নিচে 1, আর যে সংখ্যাগুলো কাজে লাগবে না, যে সংখ্যাগুলো আমরা যোগ করবো না সেগুলো নিচে 1। এখানে আমরা দেখো যোগ করি যে 64 আর 32 কত হয়, 60, 70, 80, 60, 70, 80, 90, 196, 60 আর 64 আর 32 যোগ করে 96, 96 আর 16, 112, 112 আর 8, 120, 120 আর 4, 124, 124 আর 2, 126। আমাদের কিন্তু এই সংখ্যাটি লাগেনি, তাহলে যেটা লাগেনি 0। এই সবগুলো সংখ্যা কিন্তু আমরা যোগ করে 126 পেয়েছি। সুতরাং এই সংখ্যাগুলোর নিচে আমরা 1 লিখব। তাই এখন কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, 0 দ্বারা অফ, 1 দ্বারা চালু। সুতরাং আমরা যে সংখ্যাগুলো কাজে লাগবে সেগুলো নিচে 1 লিখব, আর যে সংখ্যাগুলো আমাদের লাগবে না সেগুলো নিচে 0 লিখব। তাহলে আসো আমরা এটা এখন অ্যান্সারটা লিখি। 126 দশমিক থেকে বাইনারি 1 1 1 1 1 1 0। দেখো এখানে 6টা 1 আর 0। আমরা কিন্তু পূর্ববর্তী অ্যান্সারও সেম অ্যান্সারে নামাইছিলাম। ওইটা ছিল অনেক ক্যালকুলেশন করে, আর এটা ছিল বিটের সাহায্যে। এটা তোমরা পরীক্ষার হলে 5 সেকেন্ডেই করতে পারবো, আর ক্যালকুলেশন করতে একটু সময় লাগবে। এই যে তোমাদেরকে আমি আগে যেটা দেখাইলাম, যে এটা দেখো 1 2 3 4 5 6, 6টা 1 0। এই দশমিক এটা হবে না, এটা মানে পড়ে গেছে। আশা করি তোমরা দশমিক থেকে বাইনারি রূপান্তর শিখে গেছো। এখন আমরা শিখবো যে দশমিক থেকে কীভাবে অক্টালে রূপান্তর করা যায়। আমরা একটা সূত্র বলছিলাম যে দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হলো যে সংখ্যায় যাব সেই সংখ্যার বেস দিয়ে ভাগ। এখানে দশমিক হলো 76, এখন যাব হলো অক্টালে, এই অক্টাল সংখ্যার বেস দিয়ে ভাগ। অক্টালের বেস 8। এখন আমরা এটা ভাগ করে আসো। এখানে 8 76 মধ্যে কতবার যায়? 27 56, 8 64, 8 9 72, 8 10 80। 80 দিলে বেশি হয়ে যায়, বেশি নেওয়া যাবে না, আমাদেরকে 80 নিচে কম নিতে হবে। তাহলে কত হয়? 8 8 64, 8 9 72। তাহলে আমরা 9 দিয়ে দিতে পারবো, ভাগ করতে পারবো। তাহলে ভাগফল হচ্ছে 9, 8 9 72। 76-এর মধ্যে 72 মাইনাস করলে থাকে 4, এটা হলো ভাগ শেষ, এটা ভাগফল। আবার দাও 8, 8 9-এর মধ্যে একবার যায়, 8 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1 থাকে। আবার 8 দিয়ে ভাগ দাও। একটু আগে তোমাদেরকে বলছি যে যখন দেখবা এই ভাজক থেকে এই সংখ্যাটি অর্থাৎ ভাজ্য যদি ছোট হয় তাহলে এখানে 0 বসাবা, আর এই সংখ্যাটি এই ডান পাশে চলে যাবে। এখানে যেহেতু 0 আসছে আমাদের অঙ্ক হয়ে গেছে, আমাদেরকে আর অঙ্ক করতে হবে না। তো এটা এখন আমরা সাজিয়ে পাই, নিচ থেকে উপরের দিকে সাজাবো। 76 10 = 114 অক্টাল সংখ্যা। আশা করি দশমিক থেকে অক্টাল সংখ্যা রূপান্তর বুঝতে পারছো। এখন আমরা শিখবো যে দশমিক থেকে হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করা যায়। আবার তোমাদেরকে সূত্রটি মনে করে দিচ্ছি যে দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র, যে সংখ্যায় যাব সেই সংখ্যার বেস দিয়ে ভাগ। 42 একটি দশমিক সংখ্যা। এখন এই সংখ্যা দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়ার সূত্র, যে সংখ্যায় যাব সেই সংখ্যার বেস দিয়ে ভাগ। যেহেতু হেক্সাডেসিমেলে যাব, হেক্সাডেসিমেলের বেস 16, এই 16 দিয়ে ভাগ করব। এখন এটা দেখো 42-এর মধ্যে 16 কতবার যায়?
16 কে 16, 16 দুগুণ 32, 3 16 48, 48 বেশি হয়ে যায়, তাহলে 2 দিয়ে যাবে। 16 দুগুণ 32, 2। 42-এর মাঝে 42 থেকে 32 বিয়োগ করলে থাকে ছিল 10। কারণ হেক্সাডেসিমালে তো 10 লেখা যাবে না, তোমাদেরকে শিখেছিলাম যে এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। সুতরাং এখানে আমরা যেহেতু 10 পেয়েছি, 10-এর পরিবর্তে আমাদের হেক্সাডেসিমালে এই লেটারটা লেখা লাগবে। এই লেটারটা কি? এ লেখা লাগবে। আবার ভাগ করবো 16, আগের মতো হয়েছে। দেখো 16 থেকে এটা ছোট, সে এখানে 0 আর একটু ডান পাশে। এটা হচ্ছিল আমাদের অ্যান্সার। নিচ থেকে উপর দিকে যাবো। অতএব 42, 10, এটা দশমিক সংখ্যার হেক্সাডেসিমাল মান হচ্ছিল 2a। এটা হলো অ্যান্সার। আশা করি তোমাদেরকে আমি এই একটি টপিক এখন ক্লিয়ার করে দিতে পারছি যে দশমিক থেকে যে কোনো সংখ্যা কীভাবে যাবে। তোমাদেরকে আমি দশমিক থেকে বাইনারি করাইলাম, দশমিক থেকে অক্টাল করাইছি, এখন দশমিক থেকে হেক্সাডেসিমালও শেষ করলাম। আশা করি 1 নাম্বার অপশনটা তোমাদের ক্লিয়ার হয়েছে, এবং পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এই 3টি সমাধান করে দেখাবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো। আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।